নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বাজার থেকে 750 গ্রাম ওজনের একটা এঁচোড় নিয়ে এসেছি, একদম কচি। সেই এঁচোড়টাকে প্রথমে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই এঁচোড়টাকে প্রথমে কেটে নিয়ে জলের মধ্যেই ফেলতে হবে, তাহলে কোনো আঠা আর হাতে লাগবে না। দেখুন কিভাবে কাটছি আমি। এই যে এঁচোড়টাকে পুরো কেটে নিলাম, নিয়ে জলে ভিজিয়ে দিলাম। দেখুন কোনো আঠা বেরোয়নি, দুধের মতো, শুধু জলটা একটু সাদা হয়ে যাবে, আর কোনো হাতে আঠা লাগবে না। এবার আমি এঁচোড়টাকে একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। এঁচোড়টাকে মোটা করে খোসা ফেলে মাঝখানের অংশটা ফেলে দিয়ে আমি মাঝারি সাইজের পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সব এঁচোড়গুলোকে কেটে নেব। দেখুন এঁচোড়টাকে কেটে নিয়েছি, আমার হাতে কোনো আঠা লাগেনি। এঁচোড়ের আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এঁচোড়টাকে আমি ভালো করে এবার ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার উনুনে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল আর কিছুটা নুন। এবার আমি এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়টাকে এবার ঢেকে দিচ্ছি। এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, একটু নুন দিলাম। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি দই এঁচোড় বানাচ্ছি। আমি বলতে পারি আপনাদের কাছে ভালো লাগবেই। 1 ইঞ্চি আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। সব আদা, লঙ্কা আর টমেটোটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে জল ঝরিয়ে নিচ্ছি। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি এবার উঠিয়ে নিচ্ছি। ওই আলু ভাজার তেলের মধ্যেই এঁচোড়টাকে আমি ভেজে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, সিদ্ধতে আগে একটু নুন দিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ। এবার আরেকটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখানে দই নিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি, আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। দইয়ের সাথে কর্নফ্লাওয়ারটাকে ফেটিয়ে নেব। দইয়ের সাথে যদি কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে দইটাকে রান্নাতে দিলে কেটে যায় না। আমি ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা, 2 ইঞ্চি দারচিনি, 2টো লবঙ্গ, 1 চামচ জিরে আর 2টো এলাচ ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার যে টমেটো আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, জলে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আলু ভাজাতে নুন দিয়েছিলাম, এঁচোড় সিদ্ধতেও নুন দিয়েছিলাম। এবার ভালো করে আবার নুনটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি অবশ্যই দিতে হবে, কারণ দই দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম। তাছাড়া নিরামিষ রেসিপিতে একটু চিনি দিতেই হয়। ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ফ্যাটানো দইটা আমি দিয়ে দিলাম। ভালো করে এবার দইটাকে আবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়া হয়। মশলাটা একদম তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে। আবার আলু আর এঁচোড়টাকে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এবার আমি ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আরও সুন্দর কালার হয়েছে। এবার ঢাকা উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দেখুন কি সুন্দর লাগছে। এবার আমার রান্নাটা পুরো হয়ে গেছে। বন্ধুরা, দই এঁচোড় রেসিপিটা যেমনই দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও সুস্বাদু হয়েছে। আমি এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।